আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইয়া দিলেন, এ বান্দা, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। এই গোলামি তুমি কতদিন করবা? মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত। তুমি দুই এক ওয়াক্ত নামাজ পড়ে এই যে তুমি বলবা নামাজ শেষ করে ফেলেছি, না, চলবে না। তোমাকে সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্য। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন রূহের জগতে সৃষ্টি করে, রূহের জগতে আল্লাহ তাআলা বের করে প্রত্যেকটা মানুষকে একত্রিত করে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব না? আমি কি তোদের রব না? সমস্ত মানুষ বলেছিল, ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আজকে তোদেরকে একত্রিত কেন করলাম? সমস্ত মানুষদেরকে, নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আজ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষগুলোর রূহগুলোকে একত্রিত করে সবাইকে এক জায়গায় করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, বল, ক্বালু আলাস্তু বিরাব্বিকুম, বল আমি কি তোদের রব না? সমস্ত মানুষ বলেছিল, ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জায়গায় কেন স্বীকারোক্তি করাইলাম? আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আজকে আমি যে তোমাদের স্রষ্টা, দুনিয়ায় কি আমাকে ভুইলা যাবা? এইটা যেন না হয়। কিয়ামতের ময়দানে এই কথা যেন বলতে না পারো, ওগো আল্লাহ, তুমি যে আমাদের স্রষ্টা, তুমি যে আমাদের রব, তুমি যে আমাদের মালিক, আল্লাহ আমরা তো জানতাম না, এই জন্য দুনিয়া থেকে আমরা গাফেল হয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, এই কিয়ামতের ময়দানে তোমরা যেন এই কথা বলতে না পারো, আল্লাহ আমরা গাফেল ছিলাম, আল্লাহ তোমাকে আমরা চিনতাম না, আল্লাহ আমরা তোমাকে কি করতাম না, চিনতাম না। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে সৃষ্টি করলেন, আমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলেন আমাদের রবকে আল্লাহ। কেন স্বীকারোক্তি নিলেন? দুনিয়ায় গিয়ে এই কথা আমরা যদি ভুলে যাই, আল্লাহ তাআলা এই জন্য স্বীকারোক্তি নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরেক আয়াতে আমাদেরকে জানিয়ে দেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে সেই বিভীষিকাময় ভয়ানক সেই কিয়ামতের ময়দানের কথা বইলা স্মরণ করায় দেন। ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, পরিতাপের দিন, আফসোসের দিন সম্পর্কে আপনার উম্মতদেরকে সতর্ক করুন। ইয কুদিয়াল আমর, যখন কি হয়ে যাইবে? ফাইসালা হয়ে যাইবে, চূড়ান্ত ফাইসালা হয়ে যাইবে। কি চূড়ান্ত ফাইসালা হয়ে যাইবে? চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাইবে কে জান্নাতি আর কে জাহান্নামী। ওহুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। ওই জায়গায় গিয়ে যেন আপনার উম্মতেরা গাফিল না হয়, ওই জায়গায় গিয়ে যেন তারা বলে না, আল্লাহ দুনিয়া কামানোর পিছনে থাইকা, দুনিয়া কামানোর পিছনে পইরা আমরা গাফিল ছিলাম, আমরা অজ্ঞ ছিলাম। আল্লাহ, পরকাল যে আমাদের জন্য আসল, কবর আযাব সত্য, পরকালে জাহান্নামের আযাব সত্য হবে। আল্লাহ, এগুলো তো আমরা জানতাম না, আমরা গাফিল ছিলাম বিদায়ী। আল্লাহ, আজকে আমরা ঈমান আনলাম, নতুন কইরা দুনিয়ায় আবার পাঠাও। এই আফসোসের দিন যেন এই কথা বলতে না পারে, নতুন করে আবার দুনিয়ায় পাঠাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমরা কেন গাফেল হয়েছো? আমরা গাফেল কেন হয়েছি? গাফেল হয়েছি এই জন্য, ইন্না নাহনু নারিসুল আরদ। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা হইলাম আসল মালিক।
আর তোমরা এগুলোর মালিক আসল মালিক না, নকল মালিক। তোমাদের কাছে আমি আমানত দিয়েছি, তোমাদের কাছে আমি ইজারা দিয়েছি। ওমান আলাইহা, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সব আমার। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে আবার তোমাদের নির্দিষ্ট একটা সময় হয়ে যাওয়ার পরে কি করতে হবে? আবার আমার কাছে ফিরে আসতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন মানুষ গাফিল কেন হয়? মানুষ গাফিল হওয়ার কারণ হইল ইন্না নাহনু নারিসুল আরদ, এই যে জমিনের স্থাবর এবং অস্থাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিগুলো মানুষ মনে করে আমাদের। এই ঘর আমার, এই বাড়ি আমার, এই জমিন আমার, এই পুকুর আমার, এই গাছ আমার, এই মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমার, সব কিছু আমার 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 বলে তারা কি করে? সব কিছু আমার এই কথা বলে। আর এগুলো আমার আমার বলতে বলতে মানুষগুলো আল্লাহ তাআলার গোলামি ছাইরা দেয়, ব্যবসার জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেয়, সম্পদের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেয়, সন্তানের জন্য আল্লাহর হুকুম ছাইরা দেয়, সন্তান ও মুসলমান বিবির জন্য আল্লাহর হুকুম ছাইরা দেয়। এইভাবে একটা মানুষ দুনিয়ার পাগল হওয়ার কারণে আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে দুনিয়ার গোলামের পিছনে লাগা যায়। তাই এই জন্য যারা দুনিয়ার গোলাম হয়ে যায়, সম্পদ তাদের কাছে বেশি প্রিয়, নামাজের চাইতে ব্যবসা প্রিয়, নামাজের চাইতে ক্ষেত খামারের ফসল বেশি প্রিয়, নামাজের চাইতে চাকরিটা বড় প্রিয়, নামাজের চাইতে অন্যান্য সব কিছু প্রিয়। সুতরাং আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া অন্য সব জিনিস হলো তাদের কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কাছে সব কিছু প্রিয়। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন এই যে ঘরটা তোমার আপন মনে করো, এই গাছ তোমার আপন মনে করো, এই গাভীটা তোমার আপন মনে করো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা বল, এই ঘরের ভিতরে হাতটা ধইরা বলে এই ঘর এখনই ভেঙে যা, এই গাছ এখনই পইরা যায়, এই গরু এখনই কি কর, এটা আমার কথা শোন। পুকুরে মাছ ছাড়ছেন, পুকুর পাড়ে দাঁড়িয়ে গিয়ে বলে এই মাছ এখানে যা আয় আমার কাছে চলে আয়। ও মুসলমান, তোমার যত স্থাবর আর অস্থাবর সম্পত্তি আছে এগুলোর আসল মালিক তুমি কেউ না, সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি কয় এই ঘর এখন ভেঙে যায়, সাথে সাথে ভেঙে যাবে। আল্লাহ যদি কয় এই পুকুর এখানে একবারে পানি সইরা সব বালু দিয়ে ভরপুর হয়ে যা, এখানে কি হয়ে যাইবে? পুকুরটা বালি দিয়ে ভরপুর হয়ে যাইবে। আল্লাহ যদি বলে এই পাহাড় এখান থেকে পাহাড় মাটি সইরা এখানে সাগর হয়ে যায়, সাগর হয়ে যাইবে। আল্লাহ যদি বলে এই মাছ এখান থেকে পানির উপর থেকে লাফায় উপরে চইরা যায়, কথা বলেন আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সব কিছুর মালিক তো আমি আল্লাহ, তোমরা কোন জিনিসের মালিক না, একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। তোমরা এগুলোর পিছনে পইরা গাফেল হয়ে গেছো। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কি করছে? নবী পাঠাইছে, রাসূল পাঠাইছে, তাদের প্রতিনিধি পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। মুসলমান বন্ধুরা আমার, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া দুনিয়ার পিছনে পইরা যাইবে, আল্লাহর গোলামি করবে না, কিয়ামতের ময়দানে যারা গাফিল হয়ে যাইবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে দলবদ্ধ কইরা দলে দলে একেবারে ডাইরেক্ট জাহান্নামের দিকে পৌঁছায়া দিবে। ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাআলা দলে দলে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে না, ধাক্কা দেবেন, বল তাড়াতাড়ি জাহান্নামের দিকে যা। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আমার আল্লাহ তাআলা বলেন এই জালিমগুলো গাফিলগুলো জাহান্নামীগুলো যখন জাহান্নামের কাছে চলে যাইবে, জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের একজন খাসিন রয়েছে, জাহান্নামের একজন দ্বাররক্ষী রয়েছে, খাসিন রয়েছে, ওই দ্বাররক্ষী ওই সমস্ত জাহান্নামীদেরকে বলবে এ কি ব্যাপার, কি ব্যাপার আজকে তোমরা জাহান্নামে আসলা কেন? কেন জাহান্নামে আসলা? এই জাহান্নামে আসার কারণ কি?
حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسلكم منكم এ বান্দা তোমাদের কাছে কি আল্লাহ তাআলার কোন প্রতিনিধি দল আসে নাই, নবী আসে নাই, রাসূল আসে নাই, কিতাব কি তোমাদের কাছে আসে নাই? তোমাদেরকে কি এই কথা বলে নাই ওই যে জাহান্নাম কঠিন শাস্তি হবে, এই জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন কি তোমাদেরকে দেখায় নাই? এই লোকগুলো তখন বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। আমাদের কাছে আল্লাহ তাআলার গোলামেরা এসেছিল, নবীরা এসেছিল, রাসূলগুলো এসেছিলেন, আমাদের কাছে এই জাহান্নামের কথাগুলো সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা কইরা এই কথাগুলো উপস্থাপন করেছে, বলে দিয়েছে ভাই তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহর হুকুম না মানো, রাসূলের তরিকা না মানো, তুমি যদি সুদ না ছাড়ো, ঘুষ না ছাড়ো, অন্যায় যদি না ছাড়ো, ও বান্দা তোমাকে কিন্তু এই জাহান্নামে আসতে হবে। কি ব্যাপার কি ব্যাপার, এই কথাগুলো বলার পরে তোমরা কেন মানো নাই? ও মুসলমান, এই বান্দাগুলো ওই সময় বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আজকে যে সমস্ত মানুষগুলো কথাগুলো শোনার পরে চিন্তা করে না না এগুলো কয়দিন করতে হবে, খাও দাও ফুর্তি করার দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ার থেকে পয়রা দাবিত হইয়া আখিরাত আমরা ছাইরা দিছি, আখিরাত ভুইলা গিয়েছে। ও বন্ধুরা আমার, এই কথাগুলো বলার পরে আপনারা যারা আছেন শোনার পরে বলেন না না এখনো অনেক সময় আছে, আমি এখন যুবক আছে, যুবক থেকে যখন আমরা কি হব, একটু বয়সটা বার হব তখন নামাজ শুরু করে দেব, একটু বয়সটা বার হবে তখন দাড়ি রাখা শুরু করে দেব, একটু দাদা হব বা নানা হব তারপরে আমি নামাজ পড়া শুরু করে দেব, তারপরে আল্লাহর গোলামি শুরু করব, তারপরে দাওয়াত ও তাবলীগের কাজ করব। ও মুসলমান, তুমি যে যুবক আছো, যুবক থেকে তুমি একটু বড় হইবা এই গ্যারান্টি তোমাকে কে দিল? ও বন্ধু, এখন তুমি সন্তান বিবাহ করাইছ, তুমি নাতিনের মালিক হইবা, দাদা হইবা, নানা হইবা, এই গ্যারান্টি তোমাকে কে দিল? নিশ্চিত তোমাকে শয়তান গ্যারান্টি দিয়েছে। কারণ আমি আর আপনি কেউ তো জানি না এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়দিনের হায়াত দিয়ে পাঠাইছে, কথা বলেন জানি? কেউ জানি না। সূরা লুকমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা 5টা জিনিসের কথা বলেছেন, পৃথিবীর কাউকে এই 5টা বিষয়ের খবর দেওয়া হয় নাই। তার ভিতরে একটা হলো ওমা তাদরি নাফসুম বিআইয়াদিন তামুত, মৃত্যুর কথা, মৃত্যুর খবর কাউকে দেওয়া হয় নাই। কেউ জানে না কোথায়, কোন অবস্থায়, কিভাবে, কিসের কারণে, কেন মৃত্যু হবে কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ জানে। যেহেতু আমি আর আপনি মৃত্যুর খবর জানি না, যখন আমি আমার ব্রেনের ভিতরে চিন্তা হয় আর একটু বড় হওয়ার পরে ইবাদত করব, আর একটু বড় হওয়ার পরে আল্লাহর গোলামি করব, বুঝতে হবে এখন আমার ব্রেনের নিয়ন্ত্রণ আমি করি না, আমার ব্রেনের নিয়ন্ত্রণ করে শয়তান। এই জন্য ভাইরা আমার, গোলামি করতে হবে আল্লাহ তাআলা। জাহান্নামে যখন যাবে, জাহান্নামের যে ফেরেশতা আছে বলবে কি ব্যাপার, তোমাদের কাছে কোনোদিন ভীতি প্রদর্শন করে নাই, আসে নাই কেউ? তখন তারা বলবে ক্বালু বালা। ওই যে রূহের জগতে বলেছিলেন, আমরা বলেছিলাম সবাই যে নিঃসন্দেহে আপনি আমাদের রব, কিন্তু ওই কথা ভুইলা গিয়া দুনিয়াতে আইসা কিছু মানুষ আছে তারা মূর্তির পূজা করে, কিছু মানুষ আছে তারা গাছের পূজা করে, পাথরের পূজা করে, আগুনের পূজা করে, দেবদেবীর পূজা করে। কথা বলেন করে কি করে না? সব বলে গেছে। তাদেরকে বারবার বলা হয়েছে, বারবার বলা হয়েছে যে যে মূর্তিগুলো কিছুই করতে পারে না, কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই, এই মূর্তিগুলো কেন তোমরা মূর্তিগুলোর ইবাদত করো, মূর্তিগুলোর পূজা করো? তারপরেও তারা গাফেল। ঠিক ওই রকম আমরা মুসলমান হয়ে আমরা আমাদের অস্তিত্ব, মুসলমানিত্ব ভুলে গিয়েছি, যার কারণে আজকে আল্লাহ তাআলার গোলামি করা আমাদের দ্বারা সম্ভব হয় না, রাসূলের তরিকা মানা সম্ভব হয় না। মুসলমান ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে বলবেন ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব। এই কথা বলার পরে আল্লাহ তাআলার মুসলমান বান্দারা, আল্লাহ তাআলার গোলাম ফেরেশতাকে বলবে ক্বালু বালা, নিঃসন্দেহে আমাদের কাছে এই সংবাদ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন,
কাফিরিন। ও মুসলমান, ওই বান্দা ওই সময় নিরুপায় হইয়া তখন বলবে, হায়রে আল্লাহ তাআলার হুকুম তো আমাদের উপরে বাস্তবায়ন হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য কবুল কইরা নিছে, এই জন্য আজকে আমরা জাহান্নামে যাইতেছি। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, নেক কাজ করার স্বাধীনতা আমি দিয়েছি, গুনাহ করার স্বাধীনতাও আমি তোমাকে দিয়েছি। চাইলেই তুমি নেক আমল করতে পারো, চাইলেই তুমি গুনাহ করতে পারো। গুনাহ করলে কেউ তোমাকে নিষেধ করবে না, নেক আমল করলে কেউ তোমাকে বাধা দিবে না। বন্ধুরা আমার, এই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, উচ্ছৃঙ্খল করতেছে, বাহিরে সাইডে কথা বলতেছে, এমন সময় আল্লাহ পাক প্রত্যেককে এই অধিকার দিয়েছে, ভাইরা তোমরা বাহিরে ঘোরাফেরা কইরো না, দুষ্টামি কইরো না, কথাবার্তা না বইলা ঘরে না বসে থাইকা মাহফিলের ময়দানে আসো। এই ইচ্ছা শক্তি আল্লাহ দিছে কি দেয় নাই? আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে। এখন এই ইচ্ছা শক্তিও দিয়েছে, দৌড়ো যারা কিছু থাক, হুজুররা যা বলতেছে আমরা তো বুঝি, কত মাহফিল শুনি, কত বয়ান শুনি, আরে এক মাহফিলে না গেলে কি হবে? এই না আসার ইচ্ছা শক্তিও আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা কাউকে জোর করে এখানে কি করবে না, আনবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ও নাফরমান, এই জাহান্নামের ভিতরে ঢোকো, এই জাহান্নামের ভিতরে ঢোকো। আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, এই জাহান্নামের দরজা তোমার জন্য চিরদিনের জন্য খুলে দেওয়া হইল। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই স্থানটা হইল কাদের জন্য? কাদের জন্য জানো? যারা হলো মুতাকাব্বির, অর্থাৎ যারা অহংকার করে, যারা তাকাব্বুরি করে, টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, যারা নিজেদেরকে অনেক কিছু মনে করে। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন মুতাকাব্বিরিন, যারা দুনিয়ায় এসে আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিয়া আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে বুড়ি আঙ্গুলে দেখায়, এই সমস্ত ব্যক্তিদেরকে ওই জাহান্নামে ঢুকাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মুতাকাব্বির যারা আছে তাদেরকে দলে দলে জাহান্নামে পৌঁছায় দেবে। ঠিক তদ্রূপ যারা ঈমানদার, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ঠিক তদ্রূপ যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতে পৌঁছায় দিবেন, দলে দলে তারা জান্নাতে পৌঁছায় যাবেন। ও মুসলমান বন্ধুরা আমার, এই জান্নাতে যাইতে হলে দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো ঈমানদার হতে হবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর হলো ঈমানদার হতে হবে, দুই নম্বর হলো নেক আমল করতে হবে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ জান্নাত, সর্বোত্তম জান্নাত, সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে শর্ত কয়টা? কয়টা শর্ত? দুইটা। একটু জোরে কোন কয়টা? এক নম্বর, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন। এক নম্বর হলো ঈমানদার হতে হবে, দুই নম্বর হলো নেক আমল করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুরুতে বলেছিলাম, এই দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময় দিয়ে, অল্প হায়াত দিয়ে। কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা জানতে চান, দেখতে চান কোন বান্দার আমল সবচাইতে উত্তম হয়, সবচাইতে ভালো হয়। আল্লাহ তাআলা এই জন্য সাময়িক একটা সময় দিয়ে, প্যাকেটিং একটা অফার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এমন একটা অফার দিয়েছেন, যেই অফারের মেয়াদ কখন শেষ হয়ে যাবে দুনিয়ার কারো জানা নাই, কেউ জানে না, যে কোনো সময় শেষ হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা এই যে তোমাকে মানুষ বানাইলাম, এটা কিন্তু তোমার উপরে দয়া করেছি, ইহসান করেছি, মায়া করেছি, ভালোবেসে তোমাকে মানুষ বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, এই যে গোটা আসমান দেখতেছেন, এই জমিন দেখতেছেন, পাহাড় পর্বত দেখতেছেন, বলেন তো এই আসমান কার জন্য বানিয়েছেন? আসমানটা কাদের জন্য বানিয়েছেন? মানুষের জন্য। জমিনটা কাদের জন্য বানিয়েছেন? চন্দ্র কাদের জন্য বানিয়েছেন? সূর্য, অর্থাৎ দুনিয়ার যা কিছু আছে সব কিছু কার জন্য বানাইছেন? মানুষের জন্য বানাইছেন। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইছেন?
আল্লাহ তাআলা বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, গোটা দুনিয়াটা বানাইলাম তোমার গোলামের জন্য, তোমার খেদমতের জন্য, আর শুধু তোমাকে বানাইলাম আমার গোলামি করার জন্য, আখিরাতের জন্য। গোটা দুনিয়া কিভাবে খেদমত করার জন্য বানাইলেন? আজকে যারা দাড়িওয়ালা মানুষ রয়েছেন, সেই ছোট্টবেলা থেকে যখন থেকে গরু জবাই করা দেখছেন শুরু করছেন, ওই সময় কোন গরুকে আজ পর্যন্ত না করছে আজকে জবাই করলে আমি আজকে জবাই হব না? কি বলে না করছে? মহিষে না করছে, দুম্বা ভেড়া ছাগল উট বকরি না করছে, হাঁস মুরগি না করছে? কোনোদিন না করে নাই, কেউ না করে নাই, কেউ না করে নাই। গাভীর দুধ দহন করে আমরা খাই, গাভীর বাচ্চা ওখানেই থাকে। গাভী, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওই বাচ্চাকে গাভী বুঝায়, আরে সন্তান, আল্লাহ তাআলা আমার স্তনে যে দুধ দিয়েছে, এই দুধটুকু আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, এই মানুষের জন্য রিজার্ভ করে দিয়েছে। মানুষ খাওয়ার পরে যতটুকু থাকবে সেটা তোমার জন্য বরাদ্দ দিয়েছে। আমরা তো সামান্য একটু দুধ গরুর বাছুরকে খাওয়ায়, বাছুর টান দিয়ে বাইন্ধা রাখি না? কি বলেন? বাছুর কিন্তু চাটে বাচ্চাকে, আর কি করে আদর করে বুঝায়, বাবারে মারে, আফসোস করিস না, আল্লাহ তাআলা বানাইছে ওদের জন্য, ওরা হলো সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা আমাদেরকে কত দামি করে বানাইছেন। মুসলমান বন্ধুরা আমার, আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, আমার সিফাতি নাম রয়েছে 99টি, এর ভিতরে একটা নাম হলো আর রহমান। আর রহমান দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন বান্দা যার দয়া হলো একেবারে সকলের উপরে বিরাজমান, আর রহিম যার দয়া সবার উপরে বিরাজমান না। আর রহমান এই সিফাতি নামের দয়া হলো যে আল্লাহ তাআলা দয়া করেছেন সবাইকে, স্বার্থ ছাড়া শর্তহীন ভাবে দয়া করেছেন। কিন্তু আর রহিম এটা সবাইকে আল্লাহ তাআলা দয়া করবে না, দয়া করবে শুধু শর্ত সাপেক্ষে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছি তোমার জন্য, জমিন বানাইছি তোমার জন্য, সবকিছু বানাইলাম তোমার জন্য। ও বান্দা, আমি আল্লাহ তাআলা কেমন স্বার্থ ছাড়া দয়া করতেছি শোনো। এই পৃথিবীতে মুসলমান, তোমরা যারা মুসলমান রয়েছো, 100 মুসলমানের ভিতরে ফজরের নামাজের সময় মসজিদে খোঁজ নিলে সর্বোচ্চ 20 জন মুসল্লি পাওয়া যায়, 80 জন মুসল্লি পাওয়া যায় না। তার মানে তোমরা 80 জন মানুষ আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে শুধু মুসলমানের জন্য না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরে মাছ দেই শুধু মুসলমানের জন্য না, আমি জমিনে ফসল দেই শুধু মুসলমানের জন্য না, আমি আল্লাহ গাছে ফল দেই শুধু মুসলমানের জন্য না, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেই শুধু মুসলমানের জন্য না, আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে যারা আমাকে মানে আর যারা মানে না সকলের জন্য আমি রব্বুল আলামিন সবার জন্য আসমান থেকে বৃষ্টি দেই, আমি আল্লাহ সবার জন্য আসমান থেকে সূর্য দিয়ে আলো দেই, আমি আল্লাহ সবার জন্য চাঁদ দিয়ে রাতের বেলা আলো দেই, আমি আল্লাহ তাআলা সব মানুষের জন্য যারা আমি আল্লাহকে মানে আর যারা মানে না সবার জন্যই সাগরের নদীতে খাল বিলে আমি আল্লাহ তাআলা মাছ দেই, আমি আল্লাহ যারা আমাকে মানে না তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ফসল দেই, যারা আমি আল্লাহকে মানে না আর যারা মানে সকলের জন্য গাছে ফল দেই। ও মুসলমান বন্ধুরা আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তোমাদের জন্য বানাইলাম, সব কিছু বানানোর পরে আমি আল্লাহ তাআলা বড় মায়া করিয়া দয়া করিয়া ইহসান করিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে তিনটা সবচাইতে বড় নিয়ামত দিয়েছি। ও মুসলমান, সবচাইতে বড় নিয়ামত কি? আল্লাহ তাআলা
বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই দুনিয়ার ভিতরে যেই সমস্ত হরিণ আছে, বাঘ আছে, শিয়াল আছে, বিভিন্ন গরু ছাগল আছে, এরা কিন্তু কোনোদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে নাই, আল্লাহ তুমি আমাকে কেন গরু বানাইলা, তুমি আমাকে কেন ছাগল বানাইলা, কেন বাঘ বানাইলা, কেন হিংস্র শৃগাল বানাইলা, কেন মানুষ বানাইলা না। ও মুসলমান, কেউ বলার সুযোগ পায় নাই। সুতরাং আল্লাহ তাআলা ইচ্ছা করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে আমার আপনার উপরে ইহসান করে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মানব বানাইয়া, মানুষ বানাইয়া, আশরাফুল মাখলুকাত বানাইয়া এই দুনিয়ায় পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানাইয়া, মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইলেন। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনের ভিতরে মুসলমান বানাইয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ও মুসলমান বন্ধুরা আমার, আপনাদের এই গ্রামের ভিতরে একটু যদি চিন্তা ভাবনা করে খেয়াল করবেন, দেখবেন কয়জন অমুসলিম যারা মুসলমান হয়েছে, যারা মুসলমান না, যারা অমুসলিমের ঘরে জন্ম নিয়েছে। এই অমুসলিমের ঘরে জন্ম নেওয়ার পরে এই 50 বছরের ভিতরে 50 জন মুসলমান হয়েছে। 50 জন মুসলমান হয়েছে অমুসলিমের ঘরে জন্ম নেওয়ার পরে? না। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে মুশরিকের ঘরে জন্ম দিতে পারতেন। 3 নম্বর দয়া হলো আল্লাহ তাআলা বলেন, 3 নম্বর ইহসান হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়া পাঠাইলাম। শেষ নবীর উম্মত হওয়ার দাম কত বেশি জানো? শেষ নবীর উম্মত হওয়ার দাম হলো, আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান বন্ধুরা আমার, শেষ নবীর উম্মতের দাম হইল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের আগে আমার আপনার নবীকে জান্নাতে পাঠাইবেন। আমার আপনার নবী জান্নাতে যাওয়ার পরে এরপরে অন্যান্য নবীরা জান্নাতে যাইবে। ও মুসলমান, অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার পরে এরপরে অন্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দিবে না। একমাত্র শেষ নবীর উম্মত যারা দুনিয়াতে সবার পরে এসেছে, এই নবীর উম্মতকে সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা 3টা স্পেশাল নিয়ামত দিয়েছেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানায়া পাঠাইছেন। 2 নম্বর মুসলমান বানায়া দুনিয়ায় পাঠাইছেন। 3 নম্বর শেষ নবীর উম্মত বানিয়েছেন। আমরা যারা মুসলমান হয়েছি, বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কি আল্লাহর নাফরমানি করার জন্য পাঠাইছেন? 3টা বিষয়ের কথা বললাম। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইছেন। 2 নম্বর হলো আল্লাহ তাআলা মুসলমান বানায়া পাঠাইছেন। 3 নম্বর শেষ নবীর উম্মত বানাইছেন। মুসলমান ভাইরা আমার, 1 নম্বর হলো মানুষ বানাইছেন, এই কথাটাও সংক্ষিপ্তভাবে বলে দিলাম, বিস্তারিত বলার সময় নাই। 3 নম্বর যেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানাইছেন, এটাও বলার সময় নাই। শুধুমাত্র মাঝখানে একটা হলো মুসলমানের ঘরে মুসলমান বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। আমরা তো ঈমানদার হয়ে দুনিয়াতে এসেছি, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন উনারা তো ঈমানদার হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা ঈমানদার হয়েছেন। আমরা মুসলমান হয়েও আল্লাহ তাআলার গোলামি করি না, আল্লাহ তাআলার হুকুম মানি না। আর ওই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ঈমান আনার কারণে তাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, তাদের উপরে কি পরিমাণ জুলুম অত্যাচার করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মুসলমান হয়েছেন, অর্থাৎ যখন আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে প্রথম মাত্র কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। কয়েকজনের ভিতরে একজন ব্যক্তি ছিল মহিলা মানুষ, যার নাম ছিল সুমাইয়া। উনি হলেন 7ম নম্বর মুসলমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হলেন মুসলমান। ও মুসলমান,
এই যে ইমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা কি হইবা, ইমানদার হইবা। আমিনু কামা আমানান নাস, সাহাবীওয়ালা ইমান তোমার ভিতরে প্রবেশ করাইতে হবে, তাদের মতো ইমানদার হতে হবে। তারা কেমন ইমানদার ছিল? আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা শোনো, লা তুশরিক বিল্লাহ, শিরক করতে পারে তুমি শিরক করবা না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও তুমি কি করবা না, ঈমান ছাড়বা না। কিন্তু আমরা তো হত্যা করার কোনো বিষয়ে আসে না, আমাদেরকে তো আগুনে জ্বালিয়ে দেওয়ার কোনো সুযোগই হয় না, তার আগেই তো সামান্য বিষয় নিয়ে আমরা ঈমান ছেড়ে দেই। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা কি পরিমাণ জুলুমের শিকার হয়েছেন। জুলুমের শিকার হইতে হইতে একটা পর্যায়ে তাদেরকে বাধ্য করা হয়েছে যে কি করতে, আমরা মুসলমান থেকে ফিরে আসলাম, আমরা মুসলমান ধর্ম ত্যাগ করে দিলাম, ইসলাম ধর্ম থেকে ফিরে আসলাম, এই কথা বলতে বাধ্য করা হয়েছে। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 38 জন মুসলমান যখন ছিলেন, আবু বকর সিদ্দিক রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে বারবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কি করেন, মুসলমান যা আমরা হয়েছি এই কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করে দেন। প্রকাশ্য দেওয়ার কথা বারবার বলতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলে, ও আবু বকর, আমরা তো সংখ্যায় কম। একটা পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, নবী গো কি করেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দেন। এই প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, ওই সময় মক্কার কুরাইশ কাফেররা আল্লাহর রাসূলকে, অর্থাৎ যারা প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, এমন কেউ নাই যাদের শরীর থেকে রক্ত ঝরায় নাই। আল্লাহর রাসূলকে মুশরিকের দলেরা মক্কা এবং তায়েফে মারতে মারতে আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত বের করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে আবু বকর সিদ্দিককে এমন অবস্থায় করে ফেলেছিল যে তার বাবার নাম হলো কুহাফা, উনি এবং অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন যে আবু বকর হয়তো মারাই গিয়েছে, আবু বকর হয়তো মারাই গিয়েছে। এই অবস্থা হয়ে গিয়েছিল শুধু ইসলামের জন্য, শুধু কালিমার জন্য। তবুও কালিমা ছাড়ে নাই, ইসলাম ধর্ম ত্যাগ করে নাই। শুধু আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূলকে তার চাচাদের মাধ্যমে এবং আবু বকর সিদ্দিককে তার গোত্রের মাধ্যমে কি করেছেন, আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অত্যাচার থেকে অল্প বা সাময়িক হেফাজত করেছেন। আর বাকি যে সাহাবায়ে কেরাম ছিলেন সবাই কষ্ট করেছেন। এদের ভিতরে সবচাইতে বেশি জুলুম এবং অত্যাচার করা হয়েছে হযরত বেলাল হাবশিকে, মহিলাদের ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এদেরকে বেশি করে জুলুম করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, তাদেরকে যে পরিমাণ জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আল্লাহর রাসূল বলেছে হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মারধর করার জন্য একটা নজির বা নিশানা বানিয়ে ফেলেছিল। বারবার বলতো, বেলাল তুই যদি কালিমা না ছাড়স তাহলে তোকে এমন মার দেওয়া হবে, এমন আঘাত করা হবে, তোর এই আঘাতের কারণে, এই মারপিটের কারণে এই মক্কার জমিনে আর যেন কেউ কি না করে, কালিমা গ্রহণ করার সাহস না করে। এইভাবে তাদের উপরে জুলুম করা হয়েছে। মুসলমান ভাইরা আমার, বেলাল হাবশি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, উনি ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালফ, আবু জেহেল, উতবা, শাইবা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার খাসার ভিতরে উঠাইয়া উত্তপ্ত বালুর উপরে, রোদের ভিতরে বেলাল হাবশিকে তাকে সেখানে ছেড়ে দেওয়া হয়তো, রেখে দেওয়া হয়তো। মুসলমান বন্ধুরা আমার, তারপরেও বেলাল হাবশি কালিমা ছাড়ে না। আবু জেহেল আইসা বলে, বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম বাদ দিয়ে দাও, যদি বাঁচতে চাও তাহলে কি করো, কালিমা ছেড়ে দাও, আমাদের ধর্মে ফিরে আসো, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। বেলাল হাবশি বলে, না না, আমার যদি জীবনে চলে যায় তবু আমি কালিমা ছাড়বো না, তোমাদের ধর্মে ফিরে যাব না। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা দুই হাতের ভিতরে রশি লাগাইয়া ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগাই দিয়েছে, আর যুবকদেরকে বলেছে, যাও মক্কার অলিতে গলিতে এই বেলালকে নিয়ে ঘোরাইবা। ও মুসলমান, আমাদের এখানে মাটি
আর ওই জায়গায় তখন ছিল পাথর, চুক্কা চুক্কা পাথর ছিল। ও মুসলমান, বেলাল হাবশিকে নিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে যখন লাগায় দেওয়া হয়েছে, ঘোড়াকে চাবুক মেরে জুড়ে জুড়ে মক্কার অলিতে গলিতে ঘোরানো হয়েছে। বেলাল হাবশির শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীর থেকে রক্ত বের হয়েছে, তবু তিনি কি করে নাই, তাদের ধর্মে ফিরে যায় নাই। ও মুসলমান ভাইরা আমার, একটা দিন এমন একটা সময় চলে আসলো, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে কাঁটা ঢোকায় দিল, যেন বেলাল কি করতে না পারে, আল্লাহর নাম নিতে না পারে। মুসলমান ভাইরা আমার, তবু বেলাল হাবশি, ও বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়তেন আর আহাদ আহাদ বলতেন। তার মানে আহাদ মানে এক খোদার উপরে বিশ্বাস করে বেলাল, আর মক্কার মুশরিকরা তো এক খোদার উপরে বিশ্বাস করে না। বেলাল হাবশি এক খোদা আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক দ্বিতীয়। ও মুসলমান ভাইরা আমার, এরপরেও বেলাল হাবশিকে কখনো কি করতে পারে নাই, মুরতাদ বানাইতে পারে নাই। তিনি কখনো আগের ধর্মে, কাফের বেঈমান মুশরিকের ধর্মে ফিরে যায় নাই। মুসলমান বন্ধুরা আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সুমাইয়া ইসলামের ভিতরে সর্বপ্রথম শহীদ মুসলমান হয়েছেন মহিলা মানুষ। উনি একজন দাসী মানুষ ছিলেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে মহিলা মানুষ ঘর থেকে বের হয় না, বাড়িতেই থাকেন। একদিন হঠাৎ রাতের বেলায় বের হয়েছেন। রাতের বেলায় বের হওয়ার পরে বাজারে গিয়েছেন বা কোনো কাজে বের হয়ে গিয়েছেন। এমন সময় আবু জাহেল পিছনে পিছনে ছুটতেছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত সুমাইয়া একটা জায়গায় অবস্থান করেছেন, বেলাল সুমাইয়া অবস্থান করেছেন, সাথে সাথে সুমাইয়ার সন্তান আম্মার উনিও তার সঙ্গেই ছিলেন। এর পিছনে আবু জাহেল সুমাইয়াকে গিয়ে ধরে ফেলেছেন। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া কি ব্যাপার? তুমি বলে আমাদের ধর্মকে, আমরা যে ধর্মের উপরে আছি এই ধর্মতে কইরা মুসলমানের ধর্ম গ্রহণ করেছ, আমাদের ধর্মের বদনাম রটাইয়া, আমাদের ধর্মের পথ কালিমাইরা, চুল কালিমাইরা তুমি বলে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ। সুমাইয়া বলে, হ্যাঁ হ্যাঁ আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গিয়েছি, আমি একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যিনি আমার স্রষ্টা। মুসলমান বন্ধুরা আমার, সুমাইয়াকে আবু জাহেল ধইরা নিয়া বাড়িতে চইলা যায়। পরদিন সমস্ত কাফেরদেরকে একত্রিত কইরা বুট বসাইয়া বলতেছে, তোমরা বলো সুমাইয়ার সঙ্গে কি আচরণ করা যায়। ও মুসলমান বন্ধুরা আমার, সবাই মিলা বুট বসাইয়া একত্রিত হইয়া বলতেছে, সুমাইয়াকে বুঝাও, সুমাইয়া তো আমাদের গোত্রের মানুষ, সুমাইয়া যদি ফেরত আসে, বাপ দাদা ধর্ম যদি ফিরা যায়, মুহাম্মাদের ধর্ম যদি বাদ দিয়ে দেয়, তাহলে তো কোনো কিছুই করতে হবে না। মুসলমান ভাইরা আমার, সুমাইয়াকে পরদিন দিনের বেলায় সুমাইয়াকে একটা খুঁটির ভিতরে বান্ধা হয়, পাশেই তার সন্তান আম্মারকেও বেঁধে দেওয়া হয়। এমন সময় মুসলমান বন্ধুরা আমার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল ডাকতে বলে, সুমাইয়া রে, এখনো সময় আছে, তুমি কি করবা? আমাদের ধর্মে ফিরে আসো, বাপ দাদার ধর্মে ফিরে আসো, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। সুমাইয়া বলে, না না না, আমি তোমাদের ধর্মে ফিরে যাব না, বাপ দাদার ধর্মে ফিরে যাব না, আমি আমার রাসূলের ধর্ম গ্রহণ করেছি, এই ধর্মকে আমি মানতে চাই। ও মুসলমান, সুমাইয়াকে একটা পর্যায়ে বারবার বোঝাইতেছে, সুমাইয়া মানে না। সামনেই তার সন্তান আম্মার, আম্মারকেও সামনে একটা খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। আম্মারের কাছে আবু জাহেল গিয়া বলে, ওরে আম্মার, এখনো সময় আছে, তোর মাকে বুঝাইলাম, তোর মা তো আমাদের ধর্মে ফিরে আসবে না, এখনো সময় আছে, আম্মার বল তুই কালিমা ছাইরা আমাদের আগের ধর্মে ফিরে আসবি কিনা। আম্মার বলে, না না, আমি তোমাদের ধর্মে ফিরে যাইব না। ও মুসলমান বন্ধুরা আমার, আম্মারকে বোঝায়, আম্মার বুঝে না,
আম্মার তাদের ধর্মে ফিরে যাইবে না। এমন সময় আবু জাহেল বলতেছে, কি আছো, আমাকে একটা চাবুক দাও। ও মুসলমান, আবু জাহেল একটা চাবুক লইয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে এমন জোরে জোরে আঘাত করে, এমন জোরে আঘাত করে, একটা আঘাত লাগে আর তার চামড়া ফাইটা রক্ত বের হওয়া শুরু করে দেয়। ও মুসলমান বন্ধুরা আমার, শরীরে কোনো কাপড় ছিল না, এমন অবস্থায় মারতে মারতে এমন অবস্থা করে ফেলে। ও মুসলমান, বারবার বোঝায় আর মারা শুরু করে দেয়। প্রতিটা বাড়ির আঘাতে শরীরের চামড়া ফেটে রক্ত বের হয়। ওইদিকে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুমাইয়া ডাক দেয়া বলে, বাবারে, আমি এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান দুনিয়ার কোন আযাবের সামনে পড়ে, কোন জালেমের অত্যাচারের কারণে সে তার রবকে বলে যাবে, সে তার মালিককে বলে যাবে, সে তার স্রষ্টাকে বলে যাবে। খবরদার আম্মা, তুমি কি করবা না, কালিমা ছাড়বা না। আম্মার ডাকতে বলে, মা, না না, এই সামান্য দুনিয়ার পিছনে পড়া আমি আমার ঈমানকে ছাড়বো না, ঈমানকে শেষ করে দেব না। ও মুসলমান বন্ধুরা আমার, এইভাবে আবু জাহেল পিটাইতে শুরু করে। এমন ভাবে পিটাইতে শরীরে আর কোনো চামড়া নাই। পিটাইয়া সারা শরীর থেকে চামড়া সরাইয়া সাদা গোস্ত বের করে ফেলেছে। ও মুসলমান, আম্মার আল্লাহ তাআলার দিকে হাত উঠাইয়া দে, বলে, আল্লাহ, এই যে ইমানদার হয়েছি কালিমা পড়ার কারণে, তোমাকে রব হিসাবে মানার কারণে, আল্লাহ, এই জালেমরা আমাকে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ, তোমার কাছে একটা আবদার, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, তোমার জান্নাতের ভিতরে আমার একটা জায়গা করে দাও। ও মুসলমান, আম্মারকে মারতে মারতে একটা পর্যায়ে এমন হয়ে যায় তিনি আর কথা বলতে পারে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেয়, ও আম্মার, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন এবং জান্নাতের ভিতরে তোমার জন্য জান্নাত বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আম্মারকে উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দেওয়া হয়। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেল বুঝাইতে শুরু করে দিয়েছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না না না, আমি তোমাদের আগের ধর্মে ফিরে যাইব না, আমি ধর্মান্তরিত হব না। মুসলমান বন্ধুরা আমার, আবু জাহেল 4 জন মানুষকে ডাক দিয়েছে। 4 জন মানুষ আসার পরে আবু জাহেল বলে, তুমি ডান হাত ধরো, তুমি বাম হাত ধরো, তুমি ডান পা ধরো, তুমি বাম পা ধরো। এইভাবে 4 জন মানুষকে ডাক দিয়ে 4 হাত পা যখন ধরেছে, ধরার পরে উত্তপ্ত বালির ভিতরে শোয়ানো হয়েছে। ও মুসলমান বন্ধুরা আমার, বড় একটা পাথর আইনা সুমাইয়ার উপরে চাপা দেওয়া হয়েছে। এরপরে আবু জাহেল বলতেছে, সুমাইয়া, তুমি আমার পুত্রের লোক, এখনো সময় আছে, বলো তুমি আগের ধর্মে ফিরে আসবা কিনা, বাপ দাদার ধর্মে ফিরে আসবা কিনা। যদি তুমি আসো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হইবে। ও মুসলমান, সুমাইয়া বলে, না না, আমার আর সুযোগ নাই, আমি তোমাদের ধর্মে ফিরে যাইব না। বন্ধুরা আমার, এমন ভাবে টেনে দেওয়া হয়েছে, ডান হাত বাম হাত, ডান পা বাম পা টেনে দেওয়া হয়েছে, উপরে পাথর দেওয়া হয়েছে। উনি ডান দিকেও যাইতে পারে না, বাম দিকেও যাইতে পারে না, কোনো দিকে ঘুরতে পারে না। এই অবস্থার ভিতরে থাকার পরেও বলে নাই সাময়িকের জন্য যে আমি এই অল্প সময়ের জন্য কালিমা ছাড়লাম, অল্প সময়ের জন্য আমি আল্লাহকে ছেড়ে দিলাম, এরপরে তো আবার যখন তারা আমাকে ছেড়ে দেবে নতুন করে আবার মুসলমান হব। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, এই অবস্থার পরেও কিন্তু সুমাইয়া কি করে নাই, ঈমান ছাড়ে নাই। সুমাইয়া শুধু আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, আমাকে এই জালেমদের যে জুলুম করা হয়েছে, আমার কলিজার টুকরা সন্তানের সামনে আমাকে উলঙ্গ করা হয়েছে, আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায় দাও। ও মুসলমান, এমন সময় আবু জাহেল বলতেছে, সুমাইয়া, তুমি কালিমা ছেড়ে দাও। বলে, না, ছাড়বো না। এই মুহূর্তে
সুমাইয়ার পেটের ভিতরে আঘাতের পর আঘাতের পর আঘাত করতে করতে রক্ত বের হয়ে মাটি ভিজে গেছে। এমন সময় সুমাইয়া হাসতেছে। সুমাইয়ার হাসা দেখে আবু জাহেল বলে, সুমাইয়া হয়তো পাগল হয়ে গেছে। ও মুসলমানরা, সুমাইয়া হয়তো পাগল হয়ে গেছে। সুমাইয়া আবু জাহেলকে বলে, না না না, আমি পাগল হই নাই, আমি পাগল হই নাই। তুমি যখন মারো, তুমি মারার কারণে আমি কি পাই? মজা পাই। কারণ হইল যে জন্য আল্লাহ তাআলা আমার জীবন দিয়েছিলেন, জান দিয়েছেন, ওই জন্যই তো আমার জান কি হয়ে যাইতেছে, শহীদ হয়ে যাইতেছে। আমার জান তো ওই আল্লাহর জন্যই উৎসর্গ করে দিলাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে, সুমাইয়া তুমি যদি এই মুহূর্তে তোমার জীবন দিয়ে দাও, তাহলে তোমার প্রাণ বের হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে জায়গা বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ।